হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে এখানে কী হতে পারে না হতে পারে। আর যেহেতু এখানে আজকে আর কালকে এই 2 দিনই সময় আছে এখানে এই বছরের। তো কালকে আমি তেমন কোনো আপডেট এখানে দিতে পারবো না হয়তো মার্কেটের মধ্যে। তো সেজন্য আজকেই ভাবলাম যে বছরের শেষ ভিডিওটা আজকে এখানে মেক করে দিই। কালকে হয়তোবা এখানে চান্স এখানে খুবই কম থাকবে মার্কেটের কোনো এখানে ভিডিও দেওয়ার। তো 2025 তো আমাদের এরকম করেই চলে গেল। এবার 2026 মধ্যে এখানে কী হতে পারে। আর এখানে মার্কেটের মধ্যে একটা সময় ছিল যখন এখানে মার্কেটে যারা ছোট ছোট প্লেয়ার ছিল, ক্রিপ্টোকারেন্সির কথা বলছি আমি, তখন তারা মার্কেটকে এখানে ম্যানিপুলেশন করতো। কিন্তু এখন এমন একটা সময় হয়ে গেছে, এখন আপনার ছোট ছোট প্লেয়ার না, দেশের রাষ্ট্রপ্রধানরা এখানে মার্কেটকে ম্যানিপুলেশন করছে। দেশের প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, তারা এখানে মার্কেটকে ম্যানিপুলেশন করছে। এটা কীরকম করে এখানে হচ্ছে সেসব জিনিস নিয়েও আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আর এর ইফেক্ট ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে কী হতে পারে, ভালো না খারাপ, সেটাও আমরা ছোট্ট করে একটু জেনে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে আমরা যদি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে এখানে আসি, আপাতত মার্কেটের এখনও পর্যন্ত মার্কেট যেরকম ছিল ওরকমই আছে। এখানে নতুন করে মার্কেটের আপডেট দেওয়ার মতো তেমন কোনো কিছু নেই। কয়েক মাস থেকে মার্কেট ফিয়ারের মধ্যে ছিল, ফিয়ারের মধ্যে আছে, আর ফিয়ারের মধ্যে এই গোটা বছরটাই ফিয়ারের মধ্যে এখানে থাকবেই, ঠিক আছে। আর যেহেতু আর একটা দিনই আছে আপনার এখানে এই বছরের, তো একদিনের মধ্যে এখানে আর কী আশা করতে পারছি আমরা। তার মানে এখানে বলা গেল এই 2025 সালও এরকম করেই চলে গেল। এবার 2026 সালের শুরুর দিকে মেবি এখানে মার্কেট কী করে প্রেডিকশন করা খুবই টাফ। কারণ হচ্ছে মার্কেটের মধ্যে এখন ছোটোখাটো প্লেয়ার নেই, মার্কেটের মধ্যে এখন আপনার অনেক বড় বড় যে প্লেয়ার আছে তারা মার্কেটকে এখানে ম্যানিপুলেশন এখানে করছে। হ্যাঁ, তবে এটা ঠিক, আমি দেখুন, আমি অন্য কারোর কথা এখানে বলবো না। আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না যে আমি আপনাকে বলবো আপনি এখানে বাই করুন, হোল্ড করুন। কিন্তু আমি যদি আমার নিজের কথা বলি, আমি কিন্তু এখনও পর্যন্ত এখানে হোল্ড করছি। আমি এখনও পর্যন্ত সেই আশাতে এখানে আছি যে বুল রান এখানে অবশ্যই এখানে আসবে। সেটা হ্যাঁ, 2025-এর শেষের দিকে আমি বলেছিলাম আসবে, আসার চান্স খুবই বেশি, আসলো না, ঠিক আছে। কিন্তু 2026-এ এখানে আপনার অবশ্যই এখানে আসবে। আর সেটা হোক আপনার অত দেরি লাগবে না, কিন্তু আমি যেটা আশা করছি ফার্স্ট কোয়ার্টারের মধ্যে এখানে আসবে। কিন্তু তারপরেও দেখুন এখানে অবশ্যই আমাকে কিন্তু বলতে হচ্ছে, কারণ ক্রিপ্টো মার্কেট আর আগের মতো এখানে নেই যে সব কিছু এখানে আগের থেকে প্রেডিকশন এখানে করা যায়। আগে খুবই স্মুথলি এখানে আপনার প্রেডিক্ট করা যেত মার্কেটকে, মানে যেটা আগে হয়ে গেছে সেই সেম জিনিসটা এখানে রিপিট হতো। আর আপনারা যারা এখানে পুরনো ট্রেডার কয়েক বছর থেকে মার্কেটের মধ্যে আছেন, 5-7 বছরের বেশি থেকে আছেন, তারা নিশ্চয়ই এই জিনিসটা এখানে বুঝতে পারছেন। যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে যারা 8 বছর 9 বছর থেকেও আছে না, তারা পর্যন্ত এই বছরের মার্কেটকে দেখে মানে হতাশ হয়ে গেছে যে এটা কী হচ্ছেটা কি মার্কেটের মধ্যে, ঠিক আছে। তো যাই হোক, এগুলো আপনার বড় বড় যারা ম্যানিপুলেশন করে, কোনো দেশের ইউএস, চায়না, ঠিক আছে, তারা যদি এখানে মার্কেটকে ম্যানিপুলেশন এখানে করে, সেক্ষেত্রে এখানে সাধারণ ট্রেডারদের এখানে কোনো কিছু করার থাকে না। যদি আমরা ইউএসের মার্কেটের কথা বলি, ইউএসের মার্কেটের মধ্যে তেমন কোনো এখানে পজিটিভিটি গতকালকে ছিল না। ছোটোখাটো একটা ডাউন মুভি আমরা দেখতে পেরেছি ইউএসের মার্কেটের মধ্যে। আর এখানে বিটকয়েনের কথা গতকালকে আপনাদের বলেছি, বিটকয়েন এখানে আপনার ডাউন হওয়ার জন্য কোনো অজুহাতই ছাড়ে না, কিন্তু পাম্প হওয়ার সময় তখন আর কোনো এখানে পাম্প করে না। যার ফলে দেখবেন অল্ট কয়েনেরও অবস্থা ওই সেরকমই আছে, না এখানে কোনো চেঞ্জেস এখানে হয়েছে। সেই যে নিচের মধ্যে পড়ে আছে, তো নিচের মধ্যেই পড়ে আছে। তার উপরে বিটকয়েনের ডমিনেন্সও এখানে তেমনটা ডাম্প হচ্ছে না, যার ফলে অল্ট কয়েনগুলোও কিন্তু খুব একটা বেশি এখানে পাম্প এখানে হচ্ছে না। পাম্প হওয়া তো দূরের কথা, একের পর এক শুধুমাত্র লো আর এখানে লোকে এখানে ক্রিয়েট করছে। যদি আমরা ইটিএফের কথা বলি, গতকালকেও এখানে ইউএসের ইটিএফের মধ্যে মোটামুটি খুব একটা বেশি সেলিং প্রেশার আমরা দেখতে পারিনি, কিন্তু ছোটোখাটো একটা সেলিং এখানে হয়েছে ইটিএফের মধ্যে। কিন্তু যতই ইউএসের ইটিএফের মধ্যে ছোটো সেলিং এখানে হোক না কেন, তারপরেও এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে, যেহেতু এখানে ইটিএফ সেল করছে, ঠিক আছে, অনেক বড় একটা ইনস্টিটিউশন, তারা যদি এখানে সেল করে অবশ্যই তার ইফেক্ট এখানে মার্কেটের মধ্যে এখানে কিন্তু একটু হলেও এখানে পড়ে, ঠিক আছে। তো গতকালকেও তারা ইটিএফের তরফ থেকে এখানে ছোটোখাটো একটা সেল হয়েছে, কিন্তু এটা ভালো যে খুব একটা বড় ধরনের সেলিং প্রেশার আসেনি, অল্প একটুই তারা সেল করেছে গতকালকে। এবার যদি এখানে লিকুইডেশন হিটম্যাপের মধ্যে এখানে আসি আপাতত, আর একটুখানি বিটকয়েন যদি আর $200 এখানে পাম্প হয়, তাহলেই $42 মিলিয়ন একটা লিকুইডিটিকে বিটকয়েন এখানে হিট করবে। এবার এটাকে হিট করার পরে মেবি এখানে হাইলি চান্স থাকবে নিচের যে লিকুইডেশনগুলো এখানে পড়ে আছে $86,000 আশেপাশে, এগুলোকে গ্র্যাব করার জন্য বিটকয়েন এখানে আবারও নিচের দিকে এখানে নামলো। লিকুইডিটি হিটম্যাপ দেখে এটাই এখানে মনে হচ্ছে, ঠিক আছে। ওপরের দিকে শর্ট টার্মের মধ্যে তেমন বড় ধরনের কোনো লিকুইডিটি আপাতত নেই, আপাতত বেশি লিকুইডিটি এখানে নিচের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবার যদি এখানে এরিক ট্রাম্পের কথা আমি বলি, কয়েক মাস আগে এরিক ট্রাম্প এখানে একটা প্রেডিক্ট এখানে করেছিল। এরিক ট্রাম্প বলেছিল যে এখানে ডাউন ট্রেন্ড শেষের দিকে, 2025-এর শেষের দিকে এখানে বুল মার্কেট এখানে আসবে, বুল রান আসবে।
তো কেমন বুলরান এখানে আসলো আমরা এখানে দেখতে পেলাম। সে তো বলেছিল যে বুলরান এখানে আসবে, আর 2 দিন এখানে বাকি আছে, কি এখানে আর মার্কেট এখানে আর পাম্প এখানে হবে। একদিনে না হলেও এখানে 5% পাম্প হলো, কিংবা ম্যাক্স টু ম্যাক্স 10% পাম্প হলো, তারপরেও এখানে বুলরান আসবে না। বিটকয়েন যতই পাম্প করুক না কেন, আমরা বেশিরভাগ যে রিটেল ট্রেডার আছে তারা কিন্তু অল্ট কয়েনকে হোল্ড করে বসে আছে, ঠিক আছে। বিটকয়েন যদি $2 লক্ষ চলে যায় না, অল্ট কয়েন যদি যেরকম আছে এরকম থাকে, তাহলেও দেখবেন 90% ট্রেডার এখানে লসের মধ্যেই এখানে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। তো শুধুমাত্র বিটকয়েন এখানে পাম্প হলেই হবে না, আমাদের দরকার বিটকয়েন প্লাস এখানে অল্ট কয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প হওয়ার। আর সেটা এখানে তখনই হবে যখন মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন করাটা একটুখানি এখানে কম হবে। আর এখানে আপনার ইউএস, বিশেষ করে ইউএস, তাদের যতদিন না এখানে পেট ভরছে বিটকয়েনের মধ্যে, ততদিন মার্কেটকে তারা উপরে নিয়ে যেতে দেবে না। তারা এমনকি বিটকয়েনকে আরও চিপ প্রাইসের মধ্যে বাই করার জন্য তারা আরও ডাউন করাতে পারে বিটকয়েনকে। কারণ বিটকয়েন নিয়ে অনেক আপনার বিশাল বড় কিছু জিনিস এখানে কিছু হচ্ছে, ঠিক আছে। কারণ দেখুন, ইউএস যা আছে পুরো ডমিনেন্স করতে চাইছে বিটকয়েনের উপরে, পুরো ডমিনেট করতে চাইছে, যাতে তার কাছেই বেশি পরিমাণে এখানে বিটকয়েন হোল্ড থাকে, আর যাতে কোনো দেশের কাছে বিটকয়েন বেশি হোল্ড থাকে না। ইউএসও জানে যে বিটকয়েন কী জিনিস, ঠিক আছে। এবার যদি আমি এখানে আপনাদেরকে যেটা বলতে চাইছি, যে একটা সময় ছিল এর আগের বুল মার্কেটে, আপনি মনে করে দেখুন, তখন এখানে মার্কেটকে ম্যানিপুলেশন করতো ইলন মাস্কের মতো মানুষ, তারপরে অন্যান্য যার 2-1 জন আছে, ইন্ডিভিজুয়াল কোনো পার্সোনালিটি, হ্যাঁ হোক সে রিচেস্ট পার্সনই হোক, আর আর কমই রিচেস্ট হোক না কেন, তারপরেও তারা সবাই মিলে, এক্সচেঞ্জরা আছে, তারা মিলে মার্কেটকে এখানে ম্যানিপুলেশন করতো। আমরা দেখেছি ইলন মাস্ক যখন তখন টুইট করতো যে কোনো কয়েন নিয়ে, এটা একবার টুইট করে বলতো এই কয়েন রেট, টুইট করতো অন্য কয়েন নিয়ে টুইট করতো, আর দেখতে দেখতে সেই কয়েন 5-10 মিনিটের মধ্যে হিউজ পরিমাণে পাম্প হতো। আর একবার ইলন মাস্ক এমন টুইট করেছিল যে বিটকয়েনকে নিয়ে একটা নেগেটিভ কিছু বলেছিল, গ্রিন এনার্জি না কি নিয়ে এরকম একটা কিছু ছিল, সে অনেক দিন আগের কথা, 4-5 বছর আগে। তো সেই টুইটের পরেই কিন্তু এখানে বিটকয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হয়েছিল। তো আমি যেটা বলতে চাইছি, একটা সময় ছিল যখন এখানে ইলন মাস্ক, এরকম যে আর এক্সচেঞ্জ, তারপরে ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি, তারা এখানে মার্কেটকে ম্যানিপুলেশন এখানে করতো, যার ফলে সেই ম্যানিপুলেশন খুব একটা বেশি দিন পর্যন্ত চলতো না। হ্যাঁ, 2-1 দিন তার ইফেক্ট মার্কেটে থাকতো, তারপরে আর ইফেক্ট থাকতো না। যেমন টিআরএক্সের যে আপনার ফাউন্ডার আছে, নামটা ভুলে যাচ্ছি, সেও মার্কেটকে প্রচণ্ড ম্যানিপুলেশন করতো আগে টুইট করে, কিন্তু একটা সময় যখন দেখলো যে না, এ তো ফালতু মার্কেটকে ম্যানিপুলেশন করে, তখন কিন্তু আর তার কথায় মার্কেট কোনো কিছু রিয়াক্ট করতো না। কিন্তু এখন কি হচ্ছে, এখন এখানে ইন্ডিভিজুয়াল কোনো পার্সোনালিটি না, এখন এখানে দেশ, একটা কান্ট্রি, তা আবার ছোটোখাটো কোনো কান্ট্রি না, ভালো ভালো দেশ এখানে মার্কেটকে ম্যানিপুলেশন এখানে করছে। আর এর মধ্যে কোনো রুলস নেই, রেগুলেশন নেই, কোনো কিছু নেই, যার ইচ্ছে এখানে যেরকম ইচ্ছে মার্কেটকে ম্যানিপুলেট করে এখানে চলে যাচ্ছে। যেমন দেখুন, চায়না যেমন এখানে মার্কেটকে আবারও ম্যানিপুলেশন এখানে করতে চাইছে, তারা সিলভারের থ্রু এখানে করতে চাইছে। কী বলছে, যে চায়না এখানে আগের দিন না গতকালকে যেন একটা স্টেটমেন্ট এখানে দিয়েছে যে সিলভারের উপরে এক্সপোর্ট ট্যাক্স প্রচণ্ড পরিমাণে লাগিয়েছে, ঠিক আছে। আর চায়না থেকে কিন্তু বিশাল বড় একটা অংশ সিলভার সেখান থেকে বের হয়ে আসে, যার ফলে এটার ইফেক্ট সিলভারের মধ্যেও পড়েছে, সিলভারও কিন্তু ভালো পরিমাণে ডাউন হয়েছে। যার ফলে ইলন মাস্ক আবার বলেছে যে সিলভারকে নিয়ে চায়না এখানে যেটা করেছে, এটা কিন্তু ভবিষ্যতের জন্য ভালো এখানে হবে না। কথা বলছে ওকে, যে এখানে 4 বছর আগে দুনিয়ার একের পর এক ম্যানিপুলেশন এখানে করে এসেছে, সে এখানে বলছে আবার চায়নাকে এখানে জ্ঞান দিচ্ছে। তো তারা দেখুন সবই এখানে আপনার তারা সবাই কিন্তু একই, তারা আফটারঅল কিন্তু ওভারঅল তারা এখানে শুধুমাত্র তাদের প্রফিটটাই কিন্তু এখানে দেখবে, তাদের কাছেই প্রফিটটাই সবথেকে বড় এখানে ম্যাটার করে। এখন এখানে চায়নাও মার্কেটের মধ্যে চলে এসেছে। আগে যেমন এখানে ডোনাল্ড ট্রাম্প একের পর এক এখানে বিটকয়েনকে উপরে তুলে দিল, তারপরে এখানে মার্কেটকে ম্যানিপুলেশন এখানে করলো, এখনও পর্যন্ত মার্কেটকে নিচের মধ্যে বিটকয়েনকে এখানে বাই এখানে করছে ইউএস, ঠিক আছে। তারা কিন্তু যেটা দেখাচ্ছে, এমনি ডেটা যেটা দেখাচ্ছে ইউএস, এটা কিন্তু খুবই কম দেখাচ্ছে, 1%। কিছু কিছু এখানে আপনার আর্টিকেল থেকে এরকমটা জানা গেছে যে যেটা দেখাচ্ছে ওপরে এটা খুবই কম, কিন্তু ভেতরে ভেতরে ইউএস কিন্তু হিউজ পরিমাণে বিটকয়েনকে এখানে বাই করছে, ঠিক আছে। আর যার ফলে এখানে মার্কেট এখানে নিচের দিকে প্যানিক করাচ্ছে, যাতে আরও মার্কেট নিচের দিকে নামে, আর যাতে এখানে ইউএস এখানে বিটকয়েনকে বাই করতে পারে। আর শুধু ইউএস না, চায়নাও কিন্তু কম নয়, চায়নাও কিন্তু বিটকয়েনকে এখানে রিজার্ভ এখানে বাড়াচ্ছে বিটকয়েনের। তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে, দেশ এখন আপনার একের পর এক, চায়নার মতো দেশ, ইউএসের মতো দেশ, তারা যদি মার্কেটকে ম্যানিপুলেশন এখানে করতে চায়, তাহলে অবশ্যই এখানে মার্কেট সেরকম করেই এখানে রিয়াক্ট এখানে করবে, মার্কেট এখানে নিচের দিকে অবশ্যই নামবে। তো সেই জন্য এই বছরটা তো আমাদের এখানে প্রচণ্ড টাফ গেল, তেমন কোনো পাম্প এখানে হলোই না, আমরা সেরকম কোনো লং টার্মের জন্য প্রফিট এখানে করতেই পারিনি। কিন্তু 2026 সালে দেখা যাক ইউএসের এখানে রিজার্ভের মধ্যে বিটকয়েনের রিজার্ভ এখানে কমপ্লিট হয়েছে কি হয়নি। যদি তাদের এখানে বাই করা হয়ে যায়, তাহলে কিন্তু এখানে বুল মার্কেট আসতে খুব একটা বেশি দেরি নেই। আমি আপনাকে এটা বলতে পারি না যে আপনি হোল্ড করুন বা আপনি সেল করুন, ঠিক আছে। কিন্তু আমি যেটা করছি, আমি সেটা বলছি, আমি এখনও পর্যন্ত এখানে হোল্ড করছি। দেখুন, এতদিন হোল্ড করলাম, তো এখানে কয়েক মাসের জন্য এখানে সেল করার এখানে কোনো প্রশ্নই এখানে ওঠে না। কিন্তু যদি এই বছরের ফার্স্ট কোয়ার্টারের মধ্যে এখানে না আসে,
তাহলে আমাদের অন্য কিছু চিন্তাভাবনা এখানে করতে লাগবে। সেক্ষেত্রে এখানে আমিও হয়তো এখানে বিয়ারিশ হয়ে যাবো, সেক্ষেত্রে আমিও হয়তো বলতে পারি যে আর হয়তো বুল মার্কেট এখানে আসবে না, এটাই শেষ। ঠিক আছে? তো যতদূর সম্ভবত আমার 99% আমার যেটা বলছে, মানে আমার সেটা মানে যেটাই বলুন না কেন, আমার গাট ফিলিংই বলুন আর এখানে প্রেডিকশনই বলুন, আমার যেটা এখানে বলছে যে ফার্স্ট কোয়ার্টারের মধ্যে অবশ্যই এখানে বুল মার্কেট আসার হাইলি এখানে চান্স আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমরা এই ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক বছর থেকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের নিউজ আপডেট শেয়ার করে থাকি। হ্যাঁ, মার্কেট এত ডাউন, মার্কেটের সেন্টিমেন্ট খুবই খারাপ, আমি জানি আপনারা এখানে লসের মধ্যে আছেন, হয়তো আপনারাও এখানে ইরিটেট এখানে ফিল করেন যে মার্কেট এখানে কী হচ্ছে। তারপরেও আমি প্রত্যেক দিন কিন্তু এখানে মার্কেটে কী হচ্ছে না হচ্ছে ছোটোখাটো আপডেট হলেও কিন্তু আমি এই আপডেটগুলো এখানে দিয়ে থাকি। ঠিক আছে? এগুলো কিন্তু অনেকেরই এখানে কাজে আসে। আমি জানি অনেকেই এখানে নিউজ আপডেট পছন্দ করেন না, যারা নিউজ আপডেট পছন্দ করেন না তারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখবেন না, সপ্তাহে একদিন দেখবেন, ব্যাস মার্কেটের ওভারঅল কী চলছে না চলছে এইসব জিনিসগুলো আপনি বুঝে যাবেন। টেকনিক্যাল অ্যানালিসিস কখনোই 1 ঘন্টা 2 ঘন্টা, একদিন 2 দিন পর পর বদলায় না। যেমন আমি আজ থেকে 7 দিন আগে বিটকয়েনের যে কথাটা বলেছিলাম, এখনও কিন্তু সেটাই বিটকয়েনের মধ্যে সেই সেম কথাই এখানে প্রযোজ্য এখনও আছে। তো সেজন্য আপনি যদি 7 দিন আগে একটা ভিডিও দেখে থাকেন তাহলে আপনার আর প্রয়োজন নেই আবার নেক্সট 7 দিনের ভিডিও দেখার। ঠিক আছে? কিন্তু আপনি যদি মার্কেট সম্পর্কে আপডেটেড থাকতে চান, কী হচ্ছে না হচ্ছে এগুলো জানতে চান, ঠিক আছে, তাহলে এখানে অবশ্যই প্রত্যেক দিন আমরা এই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও দিয়ে থাকি। নিউজ আপডেটের জন্য অবশ্যই ফলো করতে পারেন আমাদের। আর আমাদের একটা ছোট্ট টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে গিয়ে জয়েন করে নিতে পারেন। সেখানে আমরা মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট, মার্কেটে কী হচ্ছে না হচ্ছে সমস্ত নিউজ আপডেট সেখানে শেয়ার করে থাকি। থ্যাংক ইউ সো মাচ গাইস।